সদ্য দায়িত্বপ্রাপ্ত সোনামুখী শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাবলি গোস্বামীকে সম্বর্ধনা ও বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠলেন দলীয় কর্মী সমর্থকেরা। হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস, তারপরেই রাজ্য বিধানসভা ভোটের দামামা বেজে উঠবে। আর তার আগে রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অন্যান্য জেলার পাশাপাশি বাঁকুড়া জেলার ব্লক ও শহর সাংগঠনিক নেতৃত্বে রদবদল এনেছে। সে মতোই সোনামুখী শহর মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন সভানেত্রী হলেন সোনামুখী পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী বাবলি গোস্বামী। নিজের এলাকায় অত্যন্ত প্রিয় মানুষ বাবলি গোস্বামী, আর তাই দল সোনামুখী শহর তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্বভার অর্পণ করেছেন বাবলি গোস্বামীর উপর। স্বাভাবিকভাবেই তাকে সভানেত্রী হিসেবে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা বাবলি গোস্বামীকে গলায় ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে এবং হাতে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান। সম্বর্ধিত হতে পেরে খুশি সদ্য দায়িত্বপ্রাপ্ত বাবলি গোস্বামী নিজেও। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবলি গোস্বামী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন এর জন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাই ও আগামী দিনে সোনামুখী শহরের মহিলা তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে আরও বেশি করে মজবুত করার আমার প্রধান লক্ষ্য হবে। এলাকায় কেউ কোনো সমস্যায় পড়লে তাদের সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব বিগত দিনের মতোই। বিউটি দত্তরক্ষিত নামের এক অনুরাগী বলেন, দিদি এই দায়িত্ব পাওয়াতে আমরা দারুণ খুশি। আমরা আশা রাখবো আগামী দিনে দিদি আমাদের পাশে আরো বেশি করে দাঁড়াবে এবং আমরাও আগামী দিনে দিদির পাশে থাকব। আগামী দিনে বাবলি গোস্বামীর হাত ধরে সোনামুখী শহর মহিলা তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠন আরও কতটা মজবুত হয় তার উত্তর সময় দেবে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষদের স্বার্থে যে সমস্ত জনমুখী প্রকল্প চালু করেছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারলে এবং তাদের বোঝাতে পারলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠন আরও বেশি মজবুত হবে। তা আর বলার অপেক্ষা রাখে না। সোনামুখী থেকে মিলন পাজার রিপোর্ট। আমরা ভীষণ খুশি, দিদি আমাদের পাশে ছিল। আগামী দিনে এই যে পদে নিযুক্ত হয়েছে, এরপরে আশা করি আরো ভালোভাবে আমাদের পাশে থাকবে। দিদিকে এই যে পদ দেওয়া হয়েছে, এটাতে যেন দিদি আরো ভালোভাবে এগিয়ে যায়, আরো যেন ভালো কাজ করে, আমাদের পাশে থাকে। আমরা খুব খুশি দিদি আমাদের এই পদে নিযুক্ত হয়েছে। আগে কি আপনাদের বিপদে আপদে পাশে থাকতো? হ্যাঁ ছিল। এখন আরো কতটা প্রত্যাশা বাড়লো? হ্যাঁ একটু তো বেড়েছে, একটা পদে নিযুক্ত হয়েছে যেহেতু, এর থেকে আরো বেশি কিছু আশা করছি আমরা, যেন দিদি আমাদের আরো বেশি করে পাশে থাকতে পারে। আপনারা কি আগামী দিনে দিদির পাশে থাকবেন? হ্যাঁ অবশ্যই থাকবো। আপনার নাম? বিউটি দত্তরক্ষী। আপনাকে সবাই সংবর্ধনা জানালো, কেন সংবর্ধনা জানালো এবং কারা সংবর্ধনা জানালো? আমাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমার সভানেত্রীর দায়িত্ব দিয়েছে টাউনের, তার জন্য আজকে আমাকে আমার অনুরাগীরা সম্বর্ধনা জানাতে এসছে এবং তাতে আমি খুব খুশি, খুব আনন্দিত এবং আমার অনুরাগীরাও খুব খুশি, খুব আনন্দিত। তার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং আমাদের চন্দ্রিমা দিকেও ধন্যবাদ জানাই। আগামী দিনে দল যেরকম দায়িত্ব আমাকে দেবে সেটা আমি মাথা পেতে নেব এবং সেটা একদম পুরোপুরি করার চেষ্টা করব। আমার ক্ষমতার বাইরেও আমি গিয়ে চেষ্টা করব দলকে জিতিয়ে আনার। আগে লোকসভা বিধানসভা রেজাল্ট তৃণমূল কংগ্রেসের খারাপ ছিল, পৌরসভায় এসে কিছুটা রিকভারি হয়েছে, আবার সামনে নির্বাচন রয়েছে বিধানসভায়, কিভাবে নিজেদেরকে গুটি সাজাচ্ছে? দেখুন, আমাদের যে বিজেপির বিধায়ক বা এমপি আছেন, সাধারণ মানুষের এটা বোঝা দরকার বা বুঝে নেওয়া দরকার যে আমাদের এমপি এমএলএ কে কেউ, এদেরকেই জিজ্ঞেস করুন যে এমপি এমএলএ কি কেউ চেনে? এমপি এমএলএ কে কেউ চেনে না। যে আমাদের কে এমপি আর আমাদের কে এমএলএ সে কিন্তু কেউ চেনে না, কারণ তারা করোনার সময় থাকে না, তারা বন্যার সময় থাকে না, তারা দুর্ভিক্ষের সময় থাকে না, তারা কোনো সময় তাদেরকে আমরা পাশে পাই না। কিন্তু আমরা সব সময় আমাদের অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির যে নেতৃত্বে যারা কাজ করে তারা সবসময় আমাদের পাশে থাকে এবং তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাই। সামনে বিধানসভা ভোট, আমরা সেভাবেই গুটি সাজিয়ে আমরা দিদিকে এবারে আমাদের বিধানসভাটি আমরা দিদির হাতে উপহার দেবই দেব। মহিলা প্রেসিডেন্ট হয়ে এখনো কিছু কাজ উন্নয়ন হয়নি বলে মনে করছেন, সেগুলো কি করতে চাইছেন? সেগুলো নতুন ভাবে কি করতে? মহিলা প্রেসিডেন্ট হয়ে আমি যে কাজগুলো অসমাপ্ত আছে
আগামী দিনে যে কাজগুলো হয়নি আমি পুরোটাই সেগুলো করার চেষ্টা করব এবং মহিলাদের পাশে সব সময় থাকবো। যে যে মহিলার যখন যা দরকার, অ্যাম্বুলেন্স দরকার, বাচ্চা মেয়েদের কাজগুলো এটাই তো, একটা মা হতে যাচ্ছে সেই সময় আমার কাছে ফোন এলো, তখন আমি নিজে ঝাঁপিয়ে পড়বো সেখানে গিয়ে তার যতটা সম্ভব সেটাকে করার চেষ্টা করব এবং আরো যেসব সুবিধা যা কিছু আমার কানে আসবে আমি জানতে পারবো, আমি তৎক্ষণাৎ সেটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম বাবলি গোস্বামী।